আমি আজ গোলাপ জামুন বানাবো, তার জন্য এই 500 1 লিটার আমি দুধ নিয়ে নিলাম। আমি এই দুধটা জাল দিয়ে ছানা কাটিয়ে নেব। এই যে 1 লিটার দুধের জন্য একটা লেবু রস লাগবে, আমি লেবুটা কেটে রসটা বার করে নেব। বন্ধুরা, আমার দুধটা ফুটে উঠেছে, আমি লেবুর রসটা আমি ছাঁকনিতে ছেঁকে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। আস্তে আস্তে ছানাটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পুরো ছানাটা কেটে গেছে। এই দেখুন ছানাটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি এটা জল ঝাইরে নেব। এই দেখুন গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এরকম ছাঁকনিতে আমি ছেঁকে নেব এই গামলার উপরে দিয়ে। এই দেখুন বন্ধুরা, কতটা ছানা হয়েছে। আমি এটা একটু ভালো করে ধুয়ে নেবো ঠান্ডা জলে। আমি ওইদিকে ছানাটার জল সরতে দিয়েছি, আর আমি চিনির শিরাটা তৈরি করে নেবো। তার জন্য একটা গামলি নিয়ে নিলাম, আর এরকম কাপে আমি এই চিনি দিচ্ছি। এই যে 2 কাপ, এরকম কাপের আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই একই কাপের মাপে আমি 3 কাপ জল দেবো। এই চিনি শিরার মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, এই থালাটা নিলাম, এই থালার মধ্যে আমি এই ছানাগুলো ঢেলে নেবো। এই যে জল ঝেড়ে রেখেছিলাম, এর মধ্যে আমি নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা ছানা হয়েছে। 1 লিটার দুধে কতটা ছানা হয়েছে। আর এর মধ্যে আমি ছোট বাটির 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর এই 1 বাটি ময়দা নিয়ে নিলাম, সেই একই বাটি। এটা আমি ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সেইভাবে মেখে নিয়েছি।
আপনারও যখন বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন। আমি আর ছোট ছোট লেচি কেটে দেখাচ্ছি। আমি দু রকম লেচি কাটবো, একটা ল্যাংচার মতন আর একটা গোলাপ জামের মতন, আর কালো জামও কিছুটা বানাবো। আর হাতে একটু ঘি মাখিয়ে নেবো। এরকম বললাম, আমি হাতে একটু ঘি মাখিয়ে ছোট ছোট লেচি করে কেটে নেবো। ছোট ছোট করে লেচি কেটে নেয় পুরোটা। এদের বন্ধুরা আমি একটা একটা তৈরি করে দেখাচ্ছি গোল করে। কতগুলো লেচি গেছে দেখুন। দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে আমি সব তৈরি করে নেবো। আর একটা ল্যাংচার মতন দেখাচ্ছি। আর কিছুটাই ল্যাংচার মতন করে এরকম লম্বা করে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে রসে দিয়ে দেবো। তার জন্য কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরে দিয়ে এই সাদা তেল দিয়ে দিলাম আমি। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই একে একে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সব। আমি লাল করে ভেজে একাই তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সবে হালকা হালকা লাল হয়েছে। এই দেখুন, সবে হালকা হালকা লাল হয়েছে। দেখুন বন্ধুরা, একটু লম্বা শেপ দিয়েছি, হয়ে গেল ল্যাংচা। আর এই যে হালকা করে ভেজে দিয়ে দেবো, এগুলো হয়ে যাবে গোলাপ জাম। আর আরও ডিপ করে ভাজবো একটু কালচে মতন করে, সেইটা হয়ে যাবে কালো জাম। একই জিনিস, কিন্তু শেপটা একটু আলাদা দিলে নামটা আলাদা হয়ে যাচ্ছে।
বন্ধুরা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। আর যেগুলো কালো জাম বানাবো সেইগুলো একটু ডিপ করে ভেজে নেবো। আর এই বাদ বাকি তুলে আমি সব এই শিরার জলে দিয়ে দিচ্ছিলাম। শিরার জলে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই বাদ বাকি থাকবে, এইগুলো আমি কালো জাম বানাবো, ওই জন্য আমি একটু ডিপ করে ভাজবো এগুলো। আর এগুলোই সব শিরার জলে দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা আমার গোলাপ জাম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমার গোলাপ জাম তৈরি হয়ে গেছে। এবার তুলে নিয়ে আমি তেলে রাখছি, এই চিনির শিরা রসে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এবার শিরার জলে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা সব তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা সব চিনির শিরাতে আমার ডুবানো কত সুন্দর হয়েছে। এই দেখুন আর তুলে সব দেখাচ্ছি একটা প্লেট। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আরো 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে রসটা আরো সুন্দর হবে। পড়ে যাবে একটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। 4-5 ঘন্টা ভিজে রাখলে রসে আরো সুন্দর হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।